নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমার সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি এসেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁটাবেড়িয়া গ্রামে। এখানে আছে রাধা মাধবজিউ মন্দির। এই রাধা মাধবজিউ মন্দির আজ থেকে প্রায় 250 বছর আগে নির্মাণ করা হয়েছে। এই রাধা মাধবজিউ মন্দিরে আছে একটি গুপ্ত রহস্য, যে রহস্য আজকে আমার সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের উত্তরাংশে রয়েছে বহু বছর ধরে ঐতিহ্য বহনকারী কাঁটাবেড়িয়া গ্রাম। এই মুহূর্তে আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি শান্তিমঠ হাটতলা রাধা মাধবজিউ মন্দির। প্রায় 300 বছর আগে মহন্ত রাসবিহারী দামোদর ব্রজবাসী এই মন্দির প্রতিষ্ঠা করেন। এত সুন্দর মনোমুগ্ধকর ও প্রাচীন ঐতিহ্য সম্পন্ন রাধা গোবিন্দ মন্দির দেখে আমার হৃদয় কুসুম উৎফুল্লতায় ভরে গেল। দুর্গাপুর শহর থেকে মাত্র কিছুটা দূরেই এই কাঁটাবেড়িয়া গ্রামে এই মন্দির আমার শ্রেষ্ঠ দর্শনীয় স্থান বলে মনে হয়েছিল। এরপর চলুন আপনাদের রাধা মাধবজির দর্শন করাই। ঠাকুরমশাই রাধা মাধবজির মন্দিরের দরজা খুলে দিলেন। এই রাধা মাধবজিউ মন্দির আছে 22টি শালগ্রাম শিলা। আর এই যে আপনারা রাধা কৃষ্ণের যে মূর্তিগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সবই কষ্টি পাথর দিয়ে নির্মিত। এই মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হলো তার পিছনে রয়েছে এক ছোট্ট ঐতিহাসিক কাহিনী। দামোদর রাসবিহারী ব্রজবাসী ছিলেন রাধা গোবিন্দের একনিষ্ঠ ভক্ত। একদিন উখড়া থেকে জয়দেব যাওয়ার পথে তিনি এখানে একটি গাছের নিচে বিশ্রাম নেন। এমন সময় তিনি দেখেন কতগুলি পিঁপড়ে গর্ত থেকে গোবিন্দ ভোগ চাল বের করে আনছে। এতে তিনি বিস্মিত হন এবং এইখানে ঘন জঙ্গলের মাঝে তিনি মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের পেছনে রয়েছে এই পুকুর, যার নাম শ্যামকুণ্ড। এরপর চলুন এই মন্দিরের যে গুপ্ত রহস্য রয়েছে তার সঙ্গে অবগত করায়। এই মুহূর্তে মন্দিরের পূজারী মশাইকে সঙ্গে নিয়ে প্রবেশ করছি রাধা মাধবজিউ মন্দিরের নিচে থাকা বিশাল সুড়ঙ্গ বা গুহার মধ্যে। এখানে একটি কক্ষে যোগ সাধনা করতেন দামোদর রাসবিহারী ব্রজবাসী। শুধু সাধনাই নয়, এই গুহার সঙ্গে জড়িত আছে নানান রহস্য। অনেকের মতে এই রাধা মাধবজিউ মন্দির ছিল এক পবিত্র স্থান। এখানে সেই সময় শত্রুর কোনো অভাব ছিল না। শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই হয়তো এইরকম একটি গোপন জায়গা নির্মাণ করা হয়েছিল। আবার অনেকের মতে বর্গীদের হাত থেকে রাধা মাধবজির স্বর্ণ অলঙ্কারগুলিকে রক্ষা করার জন্য এই কলা কৌশল। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো, এই সুড়ঙ্গে প্রবেশ করার মুহূর্তে রয়েছে একটি বিশেষ ধরনের তৈরি করা লোহার দরজা। এরপর চলুন এই মন্দিরের সেক্রেটারি এবং কেশিয়ার বাবুর সঙ্গে মন্দিরের এই গোপন রহস্যের ব্যাপারে জেনে নিই। আগে ছিল দরজা, এইসব সব কাঠের ছিল, সব ওই মাটিতে সব খেয়ে নিয়েছে। তাই আমরা কোন রকম করে এগুলো সব লোহার, যত দরজা দেখছেন এখন সব লোহার করে দিয়েছে। একমাত্র মেন মন্দিরে আমাদের কাঠের আবার নতুন, ওটাকেও নতুন করালাম। এখানে থেকে নামা আর চাপা মানে তখনকার দিনে বিশাল ব্যাপার। জব ধ্যানের জন্য হোক বা আত্মরক্ষার জন্য হোক, যে এই পাল্লাটা যখনই ফেলে দেওয়া হবে, যে ফেলবে সে নিচেই থাকবে, সে উপরের থেকে ফেলতে পারবে না। এই পাল্লাটা ফেলে দিলে ওপর থেকে নিচে কেউ আসতে পারবে না, উনি ওখানেই থেকে যাবেন। আবার উনি আবার ওপর থেকে আবার নিচের থেকে আবার ফেলে দিলে আবার দরজাটা খুলে যাবে। এই পাল্লাটা এই সিস্টেম করা ছিল, বা এখনো ওইরকমই আছে। এই মন্দিরের অনেক কিছু তথ্য জানার পর
মন্দিরের সেক্রেটারি পরেশবাবুর সঙ্গে এই মন্দির চত্বরটি ঘুরে দেখলাম। হ্যাঁ, ওপরের ইয়েটা ওটা পুরনো। হ্যাঁ হ্যাঁ, ওটা ভোগ ঘর। হ্যাঁ, দেখানো যাবে। লাইটটা গেছে গেছে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে খাওয়া বেশি লোক হলে কোনো বাইরে হয়। হ্যাঁ হ্যাঁ, রুম আছে, থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে। না, থাকার জন্য পয়সা, আমরা পয়সা কোনো রকমের জন্য ভক্তদের কাছ থেকে দাবি রাখি না। হ্যাঁ, স্বেচ্ছায় যদি দেন, মন্দিরের উন্নয়নের জন্য যদি কেউ দেন, আমরা গ্রহণ করি। হ্যাঁ, আর একটা রুম আছে। এখানে যদি মহারাজরা আসেন বা আমাদের আরো ভক্তরা, তাদের জন্য এটা ওখানে যে ফ্রিজটা দেখলেন, ওটাও দান। ফ্রিজটা দেখানো হয়নি, ভালো করে কাছে যেয়ে দেখবেন। ওই যে হ্যাঁ, ওইটাই সিন্ধুক। ভেতরকার সিন্ধুকটা কেমন হয় বাবা, আর খোলা যাবে কি? হ্যাঁ, খোলা গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠুকে ভেঙে দিয়েছে এই যে। তবে এটাকে করালে এটা হয়ে যাবে, এটাকে ছাড়িয়ে দিয়েছে। এই বয়স আমরা বলতে পারবো। হ্যাঁ, আমরা আবার কিছুটা ইয়ে করে সেটাকে আবার রেখেছি, রং টং করে সাজিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, পুরোনো জিনিস। হ্যাঁ, লোহা লোহা লোহা। হ্যাঁ হ্যাঁ, জল তখন ছিল ওই ইন্দিরা ভরসা। পুরোনো ঐতিহ্য, এখানে একটা দরজা ছিল। হ্যাঁ, ওইদিকে দেখায় আমি না। হ্যাঁ, শ্যামকুণ্ড যাওয়ার জন্য বা মহারাজ ওখানে দেখতো যে পুজোর সময় যখন খিচুড়ি রান্না হতো, এখানে বস করে খাওয়ানো হতো। এইটা হলো শ্যামকুণ্ড। এই যে বাউন্ডারিটা আমরা, হ্যাঁ, আমরা এই বাউন্ডারিটা একদম এই মাথার থেকে একদম ও মাথা বাউন্ডারিটা ইয়ে করা হয়েছে, নতুন করা হয়েছে। পাইপ লাইন, জলের লাইন করেছে, কিন্তু জয়েন্ট করেনি। না না, বলুন। হ্যাঁ, এটাই মেন মন্দির, রাধা মাধব জিউর মন্দির এইটাই। এখানে বিগ্রহ আছে, এখানেই সব। হ্যাঁ, এই মন্দিরের ইয়েতে আমাদের প্রত্যেক দিন 6:30 থেকে আমাদের এখানে আরতি হয়। যেমন দেখছেন এখন ইস্কনে, আমাদের এখানেও সেই সিস্টেমে ওইরকমই হয়ে আসছে। এখন ভোগ লেগে শয়নে আছে। এখন এই টাইমে এখন 11:30 ভোগ তো চেপে গেছে। আমাদের রাসমঞ্চ, এখানে রাসের সময় এখানে ওই বিগ্রহ এখানে নিয়ে আসা হয়, রাধা মাধবকে নিয়ে আসা হয়, এখানে রাস ঘোরানো হয়। হ্যাঁ, তারপরে প্রসাদ বিতরণ করে আগে যাত্রা হতো, এখন মন্দিরের ভোগ প্রসাদ দারুণ লাগলো। মন্দির কর্তৃপক্ষ আমাদের যত্ন সহকারে রাধা মাধবজির ভোগ প্রসাদ গ্রহণ করালেন। কেমন লাগছে বলো প্রসাদ? দারুণ লাগছে। এই যে দেখো, দারুণ। প্রসাদটা দেখিনি কি কি দিয়েছে। ভাত, ডালটা হেভি হয়েছে, সবজি, ডালটা ভেন্ডি ভাজা, অস্বাভাবিক সুন্দর, বেগুন ভাজা আর পটল ভাজা।
অস্বাভাবিক সুন্দর ডাল, মুখে দেখো। আর ভাতটা আতর চালের তো দারুণ সুন্দর লাগে, মানে যেমন অমৃত হয়, এত সুন্দর। আর এই সাইডে আমাদের ঠাকুর মশাই রয়েছেন, উনি সব কিছু রান্না করেছেন আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি নাম আপনার? তারকনাথ চক্রবর্তী। বাহ। আপনারা যদি এই মনোমুগ্ধকর এই কাটাবেড়িয়া গ্রামের রাধা মাধবজির মন্দিরে আসতে চান, তবে কিভাবে আসবেন? আপনারা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে কাটাবেড়িয়া আইকিউ সিটি রুটের বাস ধরে নিন। তারপর আপনারা কাটাবেড়িয়া মোড়ে নেমে পড়ুন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বটগাছটি, ওইখানে আপনাদেরকে বাসে নামিয়ে দেবে। তারপরে আছে হাটতলা, আর হাটতলা থেকে সামান্য দূরে দেখতে পাচ্ছেন রাধা মাধবজির প্রধান ফটক। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার হাজির হব। টাটা, বাই বাই।